হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকালে আমি একটা ভিডিও দিছি হ্যামস্টার কম্বাট বিনান্সে লিস্ট হবে এবং হ্যামস্টার কম্বাটের ফুল ডিটেলস নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। হয়তো অনেকে দেখছেন এবং অনেকে দেখেন নাই, যাদের প্রয়োজন মনে করেন নাই তারা দেখেন নাই, কিন্তু আমি বলবো অবশ্যই সবাই ওইটা দেখবেন। কারণ কি, হ্যামস্টারের ইউজার অনেক, ঠিক আছে, সাপ্লাই অনেক কম, সেক্ষেত্রে প্রফিট কিন্তু কম হয়। যেই প্রজেক্টের ইউজার অনেক বেশি থাকে সেই প্রজেক্টের প্রফিটটাও কম হয়। যেমন নোট কয়েনের ইউজার কম ছিল, প্রফিট ভালো হয়েছে আপনার, আবার সাপ্লাইও কম ছিল, এই কারণে প্রফিটটা ভালো হয়েছে। এবং ডগ কয়েনের থেকে দেখা যাচ্ছে যে সাপ্লাই বেশি ছিল এবং ইউজারও মোটামুটি বেশি ছিল, এই জন্য মোটামুটি একটা প্রফিট আসছে। কিন্তু এখানে সাপ্লাই কম, আবার ইউজার অনেক বেশি। তো আমি আজকে এখন এই ভিডিওতে হ্যামস্টারের একটা সম্ভাব্য লিস্টিং প্রাইস নিয়ে কথা বলবো। এখন এটা যে 100% এমনটা না, এটা আমার একটা রিসার্চের ওপরে আমি বলতেছি। এখন কম বেশি হতে পারে, তো সবাই সেভাবে আর কি ভিডিওটা নিয়েন। এখানে আপনাদের ভালোও লাগতে পারে এবং অনেক মন খারাপও হওয়ার মতো অনেক কিছু আছে, ঠিক আছে? তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। দেখেন, নোট কয়েনের বর্তমান প্রাইস হচ্ছে 0.0076, ঠিক আছে? নোট কয়েনের টোটাল সাপ্লাই হচ্ছে 102 বিলিয়ন। হ্যাঁ, নোট কয়েনের টোটাল সাপ্লাই 102 বিলিয়ন, আর হচ্ছে হ্যামস্টারের টোটাল সাপ্লাই 100 বিলিয়ন। ওকে, হ্যামস্টারের টোটাল সাপ্লাই হচ্ছে 100 বিলিয়ন। এখন আপনার নোট কয়েনের হচ্ছে মার্কেট ক্যাপ আপনার 780 মিলিয়ন, ঠিক আছে? তো নোট কয়েনের সাপ্লাই ইয়েটা যেমন সম্পূর্ণ দিয়ে দিয়েছিল, হ্যাঁ, কয়েনগুলা সব একদম টোটাল দিয়ে দিয়েছিল, সেই জন্যে নোট কয়েনের প্রাইসটা কম ছিল। এখানে নোট কয়েন কিন্তু আপনার হচ্ছে মাঝখানে 900, ঠিক আছে, 900 মিলিয়ন পর্যন্ত মার্কেট ক্যাপ হয়েছিল, ঠিক আছে? এখানে দেখেন, বর্তমানে প্রি মার্কেটে চলছে আপনার 0.0056 মার্কেট ক্যাপ। এই দাম হইতে হলে আপনাদের 5.6 বিলিয়ন মার্কেট ক্যাপ হওয়া লাগবে, তাহলে আপনার এই 0.056 প্রাইসটা উঠবে, ঠিক আছে? আচ্ছা, আমি এখন কিন্তু ইউজার জাস্ট হচ্ছে সাপ্লাই নিয়ে কথা বলতেছি। আমি এয়ারড্রপ কতটুকু ডিস্ট্রিবিউট হবে এটা আমি এই পেজে গিয়ে দেখাবো, ঠিক আছে? তো হ্যামস্টারের টোটাল সাপ্লাই 100 বিলিয়ন, ঠিক আছে? এখানে সার্কুলেটিং সাপ্লাই 65%, মাত্র 65%, ঠিক আছে, মানে 65 বিলিয়ন। আচ্ছা, আর আমাদের এয়ারড্রপ দেওয়া হবে কতটুকু? আমাদের এয়ারড্রপ দেওয়া হবে 53%। এখানে কিন্তু আরেকটা কথা আছে, নোট কয়েনের ব্যাপারে আপনার পুরো কয়েন দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখানে আমাদের দিবে মাত্র 53%। এটা হয়তো সিজন 2-তে বাকিটা আস্তে আস্তে দিবে। এই ক্ষেত্রে মার্কেটের প্রাইসটা বেশি আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন পসিবল এফডিবি। হ্যাঁ, তো আপনার এখানে 1.5 বিলিয়ন যদি হয় তাহলে আপনার দাম হইতে পারে 0.015। ওকে, এখানে 1.5 বিলিয়ন মার্কেট ক্যাপ যদি আসে তাহলে আপনার হ্যামস্টারের দাম আসবে একটা টোকেনের 0.02। এখন চিন্তা করেন, যদি এরা এখন যদি এই 1.5 বিলিয়ন মার্কেট ক্যাপ না নেয় তাহলে কি কি লাভ হইলো? এত কষ্ট করে এত সময় দিয়ে হ্যামস্টারে কাজ করে কি লাভ হইলো? কোনো লাভ হবে না, ঠিক আছে? কোনো প্রফিটই পাবে না। যারা হায়ার র্যাঙ্কে আছে তারা কিছুটা প্রফিট পাবে। যারা হায়ার র্যাঙ্কে আছে, যেমন 5 মিলিয়ন প্রফিট পার আওয়ার, 4 মিলিয়ন প্রফিট পার আওয়ার, 6 মিলিয়ন প্রফিট পার আওয়ার, এদের কিছুটা প্রফিট পাবে এরা,
কারণ এরা টপ র্যাঙ্কার এরা। কিন্তু যাদের 1 মিলিয়ন 2 মিলিয়ন প্রফিট পার আওয়ার, এদের মনে করেন যে $20-25 এরকমও আসতে পারে, এক্স্যাক্টলি কোনো কিছুই বলা যাচ্ছে না। এখন কতটুকু আসবে সেটা লিস্টিংয়ের ওপর পড়ে, এবং কতগুলা কয়েন আপনাকে ডিস্ট্রিবিউট করবে সেটা ইয়ে করলেও জানা যাবে যে আপনাকে কতগুলা কয়েন দিল, ঠিক আছে। আচ্ছা, এখন আসি ইউজার নিয়ে। হ্যামস্টারের টোটাল ইউজার হচ্ছে 300 মিলিয়ন ইউজার। 300 মিলিয়ন, 30 কোটি ইউজার, মাই গড, হিউজ একটা ইউজার বেস। ওকে, ইউজার বেস বেশি হলে হয় কি আপনাদের প্রফিটটা কম আসে, কারণ নোট কয়েনের দেখেন, ডগ কয়েনের কথা বলি, 42 মিলিয়ন, সরি, ডগ কয়েনের ইউজার ছিল আপনার 53 মিলিয়ন। ওকে, তার মধ্যে এলাইজেবল হয়েছিল 42 মিলিয়ন। আচ্ছা, এর মার্কেট ক্যাপ যদি 1 বিলিয়ন হয়, তাহলে 1 বিলিয়ন টোকেন 42 মিলিয়ন ইউজার পাবে ভাগ করলে, ঠিক আছে। কিন্তু এখন এই 1.2 বিলিয়ন, ঠিক আছে, 1.2 বিলিয়ন যদি কয়েন থাকে, এই কয়েনটা এখন আপনার 300 মিলিয়ন ইউজারদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তাহলে কি কি প্রফিট পাবেন আপনারা আমাকে বলেন, প্রফিটটা পাবেন কি? এই জন্য ইউজার বেশি হইলে মনে করেন যে প্রফিটের পরিমাণটাও কমে যায়। যত বেশি ভাইরাল হবে প্রজেক্ট, তত বেশি প্রফিট কম আসবে। আচ্ছা, এখন দেখেন 300 মিলিয়ন ইউজার তো আর অ্যাক্টিভ নেই। অনেক ইউজার আছে যারা কাজ করে না ঠিক মতো। হ্যাঁ, যেমন আমার দেখাই, আমার গ্রুপে অনেকজন আছে যে ঠিক মতো কাজ করে না, ঠিক আছে। আমার রেফারে অনেক কয়জন আছে যারা জাস্ট জয়েন হয়ে 2-1 দিন করে ধৈর্য হারা হয়ে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো অ্যাক্টিভ ইউজার ধরলাম 120 মিলিয়ন, 120 মিলিয়ন ইউজার। তো 120 মিলিয়ন ইউজারকেরা যদি প্রফিট দেয়, এয়ারড্রপ ডিস্ট্রিবিউট করে, তাহলে তো মনে করেন যে কিছুই পাওয়া যাবে না। এখন 120 মিলিয়ন ইউজারদের মধ্যে অনেকে টাস্ক কমপ্লিট করে নাই, অনেকে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো পূরণ করে নাই, অনেকজন চিটিং করছে। মানে যেমন আপনার কি জেনারেট, বটের থেকে কি জেনারেট করে নিয়ে এসে, মানে কোড জেনারেট করে নিয়ে এসে কি নিছে সিটারি করে, তো তারা ব্যান খাচ্ছে। এবং অনেকজন ক্রাইটেরিয়া পূরণ করে নাই, যেমন 1 মিলিয়ন প্রফিট পাওয়ার আওয়ারও নাই, ঠিক আছে। তো তারা তো মোটামুটি বাদ পড়ে যাবে, কারণ আপনার হচ্ছে 120 মিলিয়ন ইউজারকে তো দিবে না ওরা। তার মধ্যে 300 মিলিয়ন ইউজারের মধ্যে অনেকজন ইনঅ্যাক্টিভ আছে। ধরেন 120 মিলিয়ন ইউজারদের মধ্যে অ্যাক্টিভের মধ্যে অনেকজন কাজ করে নাই, সেখানে 60 মিলিয়ন ইউজার ধরেন, কথার কথা ধরলাম। তখন 60 মিলিয়ন ইউজারদের মধ্যে আপনার যদি সবাইকে যদি $20 করেও দেয়, তাহলে 1.2 বিলিয়ন মার্কেট ক্যাপ হওয়া লাগবে। তো এরা তো অনেক টাকা ইনকাম করছে, যেমন আপনার ধরেন ইউটিউব থেকে, টুইটার থেকে, তারপর আপনার হচ্ছে টেলিগ্রাম চ্যানেল থেকে, বিভিন্ন গেমিং প্রজেক্ট থেকে অনেক টাকা ইনকাম করছে। তো এদের তো মিনিমাম 1.5 বিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে আসতেই হবে, নাহলে কি ছিঁড়ছে ওরা যদি এতটুকু না নিয়ে আসতে পারে। আচ্ছা, এখন ধরেন, আচ্ছা কথার কথা ধরেন 10 বিলিয়ন মার্কেট ক্যাপ, 10 বিলিয়ন কয়েন মার্কেট ক্যাপ, তাহলে একটা হিউজ একটা প্রফিট আসবে। কিন্তু আমার মতে 10 বিলিয়ন মার্কেট ক্যাপ পসিবলই না, কোনোভাবেই সম্ভব না, ইম্পসিবল একবারে, ঠিক আছে। তো আচ্ছা, আরেকটা দিক দিয়ে যায়, ধরেন 60 মিলিয়ন ইউজার, 60 মিলিয়ন ইউজারকে যদি আপনি $16 করে দেন, ঠিক আছে, তাহলে চিন্তা করেন কত কয়েন হয়। ওকে, তো সেক্ষেত্রে হিসাব করলে আপনার এখানে 5 বিলিয়ন মার্কেট ক্যাপ, 5.5 বিলিয়ন মার্কেট ক্যাপ যদি আসে, তাহলে একটা ভালো প্রফিট হবে। আবার এখানে দেখা যাচ্ছে যে যারা টপ হোল্ডার আছে, দেখা যাচ্ছে যে কাজ করছে 1-2 ঘন্টা ভরে কাজ করছে, ইনভেস্ট করছে, ট্রানজ্যাকশন করছে, বা যেটাই করছে, রেফার করছে প্রচুর পরিমাণে,
তারা যদি $500-600 নাই পায় তাহলে তারা আর কী করবে? তো এখানে দেখা যাচ্ছে যে যাদের প্রফিট পাওয়ার কম আছে, যাদের অ্যাচিভমেন্টগুলো কম আছে, যেমন আমি দেখাই, ঠিক আছে? দেখেন, হ্যামস্টার কম্বাটে ধরেন যাদের প্রফিট পাওয়ার আওয়ার 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 2 মিলিয়ন, এরা মনে করেন যে বাদও পড়তে পারে, আবার কিছুটা কয়েন পেতে পারে। তো এখানে প্রফিট পাওয়ার আওয়ারটা সব থেকে বেশি প্রায়োরিটি পাবে। এখানে কিটা বেশি প্রায়োরিটি পাবে, তারপরে আপনারা কি পরিমাণ অ্যাচিভমেন্ট কমপ্লিট করছেন, ঠিক আছে? এই যে এখানে এই অ্যাচিভমেন্টগুলো, এই কার্ডগুলো কমপ্লিট করছেন, হ্যাঁ, এগুলোর উপরে ডিপেন্ড করে আপনাকে প্রফিট দেবে। যেমন এয়ারড্রপ টাস্কে গেলে আপনারা এখানে দেখতেই পারবেন প্যাসিভ, আর্ন টাস্ক, ফ্রেন্ডস, অ্যাচিভমেন্ট, টেলিগ্রাম সাবস্ক্রিপশন কি। ওকে, তো এখন দেখেন আপনারা যে যেরকম কাজ করছেন সে সেরকম প্রফিট পাবেন। এখন আমাকে অনেকে জিজ্ঞাসা করে, ভাইয়া কতটুকু সময় কাজ করলে, কি পরিমাণ কাজ করলে আমি প্রফিট পাবো, কত টাকা পাবো? আসলে এটা বলার মতো কোনো কিছু না। আপনি কাজ করতে থাকবেন, ঠিক আছে? যখন কয়েন লিস্ট হবে, যখন কয়েনের টোটাল সাপ্লাই বের হবে, এবং ধরেন লিস্ট হওয়ার আগেই প্রাইস বোঝা যায় যে কেমন আপনি পাবেন। ধরেন আপনাকে কয়েন দিয়ে দিল আপনার এক্সচেঞ্জে, তখন আপনার টোটাল সাপ্লাইয়ের সাথে ওই কয়েনটা করলে আপনার মোটামুটি একটা অ্যাকচুয়াল ভ্যালু জানা যায়, তখন বোঝা যায় আপনার কয়েনটা কীরকম আসবে। এখনও আমাদের দেয় নাই, কারণ কি এখনও আমাদের উইথড্রটা দেয় নাই। এখানে আপনি চাইলে বাইবিটে উইথড্র নিতে পারেন, কিন্তু আমরা বিনান্সের জন্য ওয়েট করতেছি। তো এভাবেই আর কি হচ্ছে, আপনারা কয়েনটা এভাবে কয়েনগুলো পাবেন, ঠিক আছে? অ্যাচিভমেন্টের উপরে ডিপেন্ড করে, কির উপরে ডিপেন্ড করে, এবং প্রফিট পাওয়ার উপরে ডিপেন্ড করে। যে যেরকম কাজ করছেন সে সেরকম পাবেন। তো এই হলো কথা। এখন কী যে দিবে ওরা নিজেই জানে, এখন ওদের উপরে ডিপেন্ড করতেছে পরিমাণ মার্কেট ক্যাপ আসবে। মার্কেট ক্যাপ যদি ভালো হয়, প্রফিট ভালো হবে। তো এখন দেখা যাক, সবাই আরও অনেক ভালো ভালো প্রজেক্ট আছে, ওইগুলোতে জয়েন করেন, এখনও সময় আছে, কাজ করেন, আশা করি ভালো একটা প্রফিট পাবেন, ঠিক আছে? তো যাদের কোশ্চেন ছিল, আশা করি তারা বুঝতে পারছেন। তো যাদের এখনও কিছু কোশ্চেন আছে তারা ভিডিওর কমেন্টে জানাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দিবেন, আমি সেটা ক্লিয়ার করে দেবো। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।